হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটি গ্রাম্য মেলা পেলাম। আসলে গ্রাম্য মেলাগুলো অনেক ভালো লাগে, তাই দেখে না দাঁড়িয়ে পারলাম না। ভাবলাম যে একটু ঘুরে দেখি আর আপনাদেরও দেখাই। গ্রাম্য মেলাগুলো এখন তো আর পাওয়া যায় না, তাই দেখেন গ্রাম্য মেলাগুলো কত সুন্দর। গ্রামের সাইডগুলোতে এই মেলাগুলোই বেশি হয়, শহরে এই মেলাগুলো আর থাকে না। ছোটকালায় আমরা এরকম কত এসেছি, আজকে সে দেখেন এই যে ছোটকালে সেই খেলাটা। এই ভাই একটু হাতে দেন তো। এই যে আমি আর আমার বন্ধু আসছি পুরা। এই যে বন্ধু, ছোটকালে সেই রকেট কত খেলছে এই নিয়ে। জুয়েল দে গিফট দিতে হবে, আর রুবেল রে। এই রকেটগুলো আগে ছোটকালে আমরা অনেক কিনছি, তাই দেখে না ধরে পারলাম না। নেন ভাই, ধন্যবাদ। এই যে দেখেন বন্ধুরা সবাই একসাথে মেলায় আসছে। কি নেই এই মেলায় বলুন? ছোটদের কানের দুল, ছোটদের আংটি, হাতের ব্যাস, নানান ধরনের এখানে খেলনা দেখা যাচ্ছে। আর অনেক ছেলেফেলে দেখেন এইখানে খেলনাগুলো দেখছে, কেউ পছন্দ করছে, কেউ বা কিনছে। আসলে এদের মজাটাই আলাদা। এবং তার পাশেই দেখা যাচ্ছে, দেখেন সুন্দর বেলুনের দোকান, তার পাশেই আছে অনেক রকমের আচারের দোকান। যে যা ধরনের আচার পছন্দ করে এখান থেকে কেনে। আসলে মেলায় ঘোরার মজাটাই আলাদা। দূরে দেখা যাচ্ছে ওই যে ছোটদের খেলনা। এই খেলনার কথা সবারই মনে আছে। সবাই ছোটকালে মেলা থেকে কিনে এই খেলনা নিয়ে খেলেছে। আসলে এইগুলা দেখে ছোটবেলার কথাই মনে পড়ে। এই খাবারগুলো অনেক ভালো লাগে। এই খাবারগুলো মেলা ছাড়া পাওয়া যায় না। এইখানে এটা হলো আপনার গুড়ের গজা, এটা হলো বাদামের খাজা, এইটার নাম হলো আপনার মটকা, এটা হলো আপনার চিনির দানার মিষ্টি, এটা হলো সন্দেশ, আর এটা হলো গজা। এই খাবারগুলোই মেলায় বেশি পাওয়া যায়, মেলা ছাড়া এই খাবারগুলো তেমন পাওয়া যায় না। শুধু কি ছোটদেরই খেলনা থাকবে? এখানে মা বোনদের ঘরের জিনিসপত্রেরও দোকান আছে। এখানে ঘরের প্রয়োজনীয় নানান জিনিসপত্র এখানে পাওয়া যায়। আসলে মেলায় আসলে নানান ধরনের জিনিস দেখেই মনটা ভরে যায়। এই দেখেন কত সুন্দর সুন্দর পুতুল, অনেক সুন্দর। হ্যাঁ, ঘরে সাজানোর জন্য আসলে মেলা ছাড়া এই পুতুলগুলো দেখা যায় না। গ্রাম্য মেলাগুলো এই সুন্দর হরেক রকমের পুতুলগুলো ওঠে। দেখেন কত সুন্দর সুন্দর পুতুল। এক একটার পিস আপনার 100 টাকা করে, 100 টাকা করে পিস নেওয়া যায় তো। কিন্তু এই ঝামেলা মধ্যে নিচে তো হ্যাঁ তেমন শক্ত নেই, উঠে যাবে। বাচ্চারা পাইলে খুশি হবে অনেক। এই যে দেখেন মাটির অনেক ধরনের জিনিসপত্র, ব্যাঙ আছে, পুতুল আছে। মাটির ঘর বানানো আছে, মাটির কুলা আছে, ব্যাঙ আছে। এই সাইডটা সবই মাটির জিনিসপত্র, অনেক সুন্দর। আসলে এগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় এগুলা বেশি দেখতাম, আর এখন এগুলা দেখা যায় না। মেলা হইলে এগুলো দেখা যায়। অনেক রকমের খাবার উঠছে। এটা হলো আলু ভাজা, আলু পরে বেসন দিয়ে তেলের পরে ভাজা এই খাবারটা। এই খাবারটার নাম কি? হ্যাঁ, আলুর রোল। আর এখানে দেখেন অনেক ধরনের ভাজা আছে। এগুলারে কেউ ঘটি গরম কয়, চানাচুর ভাজা কয়, যেটা যে ভাজাই খাবেন আপনি 20 টাকা। দেখেন অনেক সুন্দর।
আসলে মেলায় আসলে এইসব খাবার বেশি পাওয়া যায়, মেলা ছাড়া আপনারা এইসব খাবার পাবেন না, মেলায় এইসব খাবার বেশি পাওয়া যায়। এই মেলাটা হলো একদিন ব্যাপী, আজকেই শেষ হয়ে যাবে, একদিন ব্যাপী হিসাবে অনেক বড় মেলা। এখন প্রায় মেলা শেষ পর্যায়ে, রাত 10টার বেশি বাজে, কিন্তু তারপরও অনেক লোক আছে। মেলায় আসবেন আর মিষ্টান্ন থাকবে না তা কি হয়? এই যে দেখেন কত প্রকার মিষ্টি আছে, সন্দেশ আছে, মিষ্টি আছে। ভাই এইটার নাম কি? ল্যাংচা। এই পিস কত করে? এই ল্যাংচা মিষ্টি এক পিস 40 টাকা, আর এইটা 25 টাকা পিস। এইটার নাম কি? এটা হলো ছানা জিলাপি। হ্যাঁ, এটার এক পিস হইলো আপনার 20 টাকা করে। এলো আপনার দানাদার মিষ্টি, ছোটকাল থেকে এগুলো অনেক খাইছি। অনেক মিষ্টির দোকান আছে এখানে, গ্রাম থেকে অনেক মিষ্টির দোকান নিয়ে আসে। এই যে দেখেন বড় বড় রসগোল্লার পিস কত করে দিচ্ছেন ভাই? 30 টাকা পিস রসগোল্লা। এই যে দেখেন সবাই মিষ্টি খাচ্ছে, কেউ বাসায় কিনে নিয়ে যাচ্ছে, মেলায় আসবে আর বাসার জন্য মিষ্টি নেবে না তা কি হয়? মিষ্টির পাশাপাশি বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনাও আছে। এই যে খেলনাগুলো অনেক সুন্দর, খেলনার এক পিস 70 টাকা কি 120 টাকা করে নেয়, এগুলো অনেক ভালো লাগে। এই সাইডে একটু বড় মিষ্টির দোকান আছে। সবাই মিষ্টি খাচ্ছে। ভাই এই মিষ্টিটার নাম কি? নাম কি এটা? রসগোল্লা। কেজি নাকি পিস বেছে? কি পিস কত করে? এর এক পিস হলো আপনার 50 টাকা। 300 টাকা কেজি হলো ছানা জিলাপি। এই যে বন্ধু তার মেয়ের জন্য খেলনা কিনতেছে, দেখেন বন্ধু তার ছোট মেয়ে আছে তার জন্য খেলনা নিচ্ছে। খেলনাটা অনেক সুন্দর। আসলে মেলায় আসছি, ঘরে যদি ছোটরা থাকে তাদের জন্য না নিলে তো মন খারাপ হবে। তুই নে, আমি আমার তো হয়নি, সামনের বছর নেবো আমি। কত করে ভাই? 50। সব যেটাই নেবেন 50। এখানে অনেক প্রকার খেলনা আছে, এগুলো হলো যেগুলোই নেবেন আপনি, যেটাই নেবেন 50 টাকা। মোটু পাতলু থেকে শুরু করে সব আছে এখানে। এই যে বন্ধু কিনলো, বন্ধু তার বাচ্চার জন্য খেলনা কিনতে মেলায় এসে একটা জিনিস মিস করলাম, সেটা হলো নাগরদোলা। একদিনভাবে মেলা তো হয়তো সেইভাবে আয়োজন করে পারেনি এই কারণে, কিন্তু মেলাটা আজকে অনেক বড় আর অনেক সুন্দর। এখনও প্রায় রাত 11টার সময়, এখনও অনেক লোক আছে মেলায়, অনেক বড়। হ্যাঁ, নাগরদোলা বলতে বলতে এখানে দেখেন বাচ্চাদের সুন্দর একটা কি বলবো, ঘোড়ার একটা ইয়ে আছে, ছোট মোটরসাইকেল আছে। এই যে দেখেন একটা বাচ্চা উঠছে, সে সুন্দরই করতেছে। এই সাইডে একটা আছে আপনার হলো মোটরসাইকেল। এই আরান ভাই, বাচ্চারা এখানে আসবে। কত করে ভাই? কত করে ভাই? কত করে? 30 টাকা। হ্যাঁ, আর এই সাইডে ঘোড়া আছে, আর এই সাইডে আছে না, এইটাতে কি কয়? চোর কি কয়? বললি ফাঁকা, যেহেতু অনেক রাত হয়ে গেছে তো, অনেক রাত হয়ে গেছে তো তাই এখানে ফাঁকা। মেলায় আসছে আর কিছু খাবো না তা কি হয়, তাই বন্ধু মিষ্টি খাওয়াচ্ছে। এই যে আমি আর পুরা মিষ্টি খাচ্ছি, দেখেন বাসার জন্য নেওয়া হলো। আসলে এই মিষ্টিগুলো অনেক ভালো লাগে, এই মিষ্টিগুলোর স্বাদ অনেক সুন্দর। মেলার এই মিষ্টিগুলো আপনারা আসলে ট্রাই করবেন, মিষ্টিগুলো অনেক সুন্দর, মিষ্টিগুলো খেতে অনেক ভালো লাগে। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমরাও বাসায় চলে যাব। আমরা এখন হালকা পাতলা কিছু খেয়ে এখান থেকে বাসায় যাব। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ও পরবর্তী ভিডিও কী ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সেই ধরনের ভিডিও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর এরকম মেলার ভিডিও যদি আরও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।